হ্যালো গাইস, গুড মর্নিং। নেক্সট টাইম ভিডিও করছি। সকালবেলা উঠলাম, ভাবলাম ফার্স্ট ভিডিও যেটা ছেড়েছিলাম আমি, ওটা আবার পরের দিন আমি ছাড়তে পারিনি। এই কারণে ছাড়তে পারিনি, একটুখানি মায়ের সাথে একটুখানি শপিংয়ে গিয়েছিলাম। তো ঘরের কিছু কেনাকাটা ছিল, মা একটু নিয়ে গিয়েছিল আমাকে সাথে করে। তো মায়ের সাথে ছিলাম, যেই কারণে আমার ভিডিও করাটা হয়নি। আর নতুন ভিডিও মায়ের সামনে অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য, আমি যদি মায়ের সাথে ভিডিও করি, মা না হাসবে, বলবে ক্যামেরাটাকে সরা। তো আমি ওই কারণে করতে পারিনি। তো আমি বলতেও পারছি না যে আমি এগুলো করছি। আর আমি যদি ক্যামেরার সামনে যদি আমি এই কথাগুলো ওনার সামনে যদি বলি, তো উনি কি ভাববে যে তুই চ্যানেল খুলেছিস। তো আমি ওই কারণে বলতে পারছি না, একটু খারাপ লাগছে। খারাপ একটু লজ্জা লাগছে। তো সেই কারণে আমি আর কিছু বলতে পারিনি। তো আমি এটা নেক্সট ভিডিও করছি। তাহলে চলেন, তাহলে দেখানো যাক আমার ঘর। কিছুই নাই, ভিডিও করছি একটা নর্মাল ছোট একটা ফোন নিয়ে, একটা একটা সত্যি একটা নর্মাল, এমন নয় যে আইফোন, একটা নর্মাল ফোন দিয়ে আমি ভিডিও করছি। এই যে মিনার রয়েছে, মিনারের সামনে আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি দেখাও যাচ্ছে। তো বাস এরকমই। আমি উঠেছি, উঠে আমার যে টি শার্টটা ছিল, ঘুমানোর সময় পরা ছিল যেটা, সেটা ছেড়ে দিয়ে আমি নর্মাল একটা শার্ট পরেছি। এই যে, তো নর্মাল শার্ট পরার পর কী করছি, এই যে এই মানুষটাকে আমার দেখানোর আছে, বাট আমি এখনও দেখাইনি, দেখাবো। এই যে একটা মানুষ আছে যে পুতুলের কাছে শুয়ে থাকে, এখনও তার মুখ দেখায়নি। আপনারা গেস করেন ওই পুচকিটা কে হতে পারে। তো আমি এখন একটু খাবার বানাবো। তাহলে খাবারটা এখন সকালের ব্রেকফাস্ট এমন কিছু নাই, খিচুড়ি বানাবো। কাল গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। কাল যেহেতু একটু বাজারে গিয়েছিলাম, গোবিন্দভোগ চাল কিনে এনেছি, সবজি এনেছি, বাস খিচুড়ি বানাই। আর এটা সকালের ব্রেকফাস্ট। কিন্তু আমি সকালবেলা উঠে আমি হেভি খাবার খাই না, যেহেতু ওই যে উচকিটা এসেছে, তার জন্য আমাকে বানাতে হবে। শার্টটা কেমন লাগছে? শার্টটা ভালো লাগছে কি? ভালো লাগারই কথা, কারণ আমাকে ভালো লাগছে। আমি আমি এটা এটা জানি অ্যাকচুয়ালি, কার কি ভালো লাগলো আই ডোন্ট কেয়ার, বাট আমি চাই আমাকে যেন ভালো লাগা চাই। আর আমি মনে ভাবি যে আমি নিজের জন্য আমি ঠিকই ড্রেস ভালো লাগছে, আমাকে খারাপ তো লাগছে না। হ্যাঁ, ঠিকই লাগছে। অ্যাকচুয়ালি আমি ক্যামেরার দিকে না, আমি মিনারের দিকে এরকম করে দেখছিলাম, ওই কারণে। আর চলেন তাহলে আমাদের বাইরের ওয়েদারটা দেখাই, লোকেশান দাঁড়ান দেখাচ্ছি। আপনারা থাকেন, ছাদ দেখাবো। ছাদ দেখাতে হবে না, এটা আমি যে জায়গাটা থাকি সেটা পুরা দেখাচ্ছি। ছাদে উঠবো আমি এখন। ছাদের ভিউজটা দেখাবো যেহেতু। ইচ্ছা আছে একটু বাইরের দিকে আজকে ঘুরতে যাওয়ার, যদি যাই তো নিশ্চয়ই ভিডিও করব। ও মাই গড, ছাদে উঠতে না উঠতে ভারত মাতে কি যায়, এখানেই বোঝা যাচ্ছে।
যে আমি একটা ইন্ডিয়ান। সো ও মাই গড, আমি এনাকে সেলুট জানাই, কারণ আমি বাপরে আমি সকলে মানে সাদা ড্রেস শার্ট পরে রয়েছি, আমি উঠছি ক্যামেরা ক্যাপচার হলো আমার মায়ের মানে অবভিয়াসলি না। ও মাই গড, আমি মা মানে ভারত মাতা, ইন্ডিয়ান ইন্ডিয়ান পতাকা ঝান্ডা, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ। তো ছাদে এসে গিয়েছি, ঠাকুর রয়েছে আমার সামনে, চটিটাকে খুলবো আমি এখন। খুলে এটা হলো বজরংবলীর, জয় বজরংবলী, নতুন ভিডিও বানাচ্ছি, আশীর্বাদ করো। এটা আমার বজরংবলী তুলসীর থালে। অ্যাকচুয়ালি আমি যেই বাড়িটায় থাকি এটা আমার নিজের বাড়ি নয়, রেন্টের বাড়ি। তো রেন্ট দিতে হয় এনাদেরকে। এই ছাদটা একটু নোংরা হয়ে রয়েছে আশেপাশে, মানে অন্য যারা নতুন রেন্ট নিয়েছে তাদের জন্য, তারা অ্যাকচুয়ালি নোংরা করে রেখেছে। বাড়িওয়ালাকে বলতে হবে, সে বারণ করবে, খুব ভীষণ নোংরা করে রেখে দিয়েছে। এই যে আমি 1 মিনিট দেখাচ্ছি, ক্যামেরাটা কে করছে, এই যে ভীষণ নোংরা করে রেখে দিয়েছে আশেপাশে, দেখতে পারবেন। এগুলো অপছন্দ না, তো নোংরা ভালোই লাগে না যেহেতু। তাহলে এই যে ছাদের ভিউ, এই যে আশেপাশে দেখেন নতুন ঘর হচ্ছে, বিল্ডিং সুন্দর, সব কিছু সুন্দর লাগে। অ্যাকচুয়ালি না, এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আজকের ওয়েদারটা না ভীষণ রোদ রয়েছে বলে সেই কারণে আমি না মানে কিছু দেখাতে পারছি না। কিন্তু এটা যদি মানে ওয়েদারটা যদি একদম ক্লিয়ার থাকে না, আমার এই ছাদ থেকে ঠিক এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে অপোজিট থেকে পুরো পাহাড় দেখা যায়, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, হয়তো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ এই বিল্ডিংয়ের অপোজিটে মানে পিছন দিকটায় পুরো এত সুন্দর পাহাড় দেখা যায়, মানে বলার মতো নয়। তো আমি এই জায়গাটা দেখাতে পারতাম, কিন্তু আমি এটা নেক্সট টাইম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, কারণ এই বিল্ডিংয়ের পরেই পাহাড়টা দেখা যায়, এত সুন্দরভাবে দেখা যায়। এখন ওয়েদারটা ঠিক নেই বলে সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, বাট এটা দেখানো যাবে যেদিনকার আমি ভিডিও করবো, আবার নেক্সট ভিডিও করব যখন, আমি চেষ্টা করব নেক্সট টাইম ভিডিও করার পর আমি চেষ্টা করবো আপনাদেরকে আমি যেন পাহাড়টা দেখাতে পারি। তো আজ তো দেখাতে পারলাম না, আই এম সো সরি। তো যখন আমি দেখাবো, আপনি ক্যামেরা করবো, তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। চলে, ভালো লাগলো এটা ছাদের ভিউ। আমি এবার ছাদ থেকে দেখছি, কারণ একটা কুকুর বসে এখানে, বুঝতে পেরেছেন? কুকুরটা ভীষণ আসে, আমাকে খুব ভালোবাসে। তো আমি যখনই যাই বাইরে, দোকান বাজারে কোথাও যাই, ওর জন্য আমি বিস্কিট নিয়ে আসি, কারণ ওর না পার্লেজি বিস্কুট খেতে ভীষণ পছন্দ লাগে কুকুরটা। তো দিই, আর বেরোলেই মানে বুঝতে পারছেন শুরু হয়ে যায়। ঠিকই আছে, এটা হলো আমার ছাদের ভিউ। ও এত কাপড় চোপড় মেরে রেখেছে না, ঠিক লাগে না, তুলে নিতে পারে না, শুকিয়ে গেছে যেহেতু। গোটা ছাদটা এখন চলেন তাহলে বাইরের দিকে যাওয়া যায়। এই যে আমার ভারত মাতা কি ঝান্ডা, জয় হিন্দ। তো ভালো লাগছে সকালবেলা আপনাদের সঙ্গে ভিডিও করার জন্য। আমি বুঝতে পারছি না, সকালবেলা একা উঠি যখন ঘুম থেকে, তখন অতটা আমার নিজেকে ভালো লাগে না, কারণ তখন আমাকে ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করে। ব্ল্যাক কফিটা খেলে হয়তো মাইন্ডটা সেট থাকবে, এনার্জিও বাড়বে। দরজাটাও খুলে দিলাম, আজকে ভিডিও করছি বলে আমার ভালোও লাগছে, কারণ যেহেতু আপনারা রয়েছেন আমার সাথে, আপনারা দেখবেন আমার ভিডিওটা।
লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এসে গেলাম রুমে, নিজের রুমে। তাহলে এখন আমি একটুখানি অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমি মুখ ধুইনি। মুখ না ধুয়ে হাও কিউট, আমি অনেক সুন্দর লাগছে মুখটা না ধুয়েও। বাট আমি এখন ওয়াশরুমে যাব, যাওয়ার পর ব্রাশটা করব। ব্রাশ করার পর ফ্রেশ হয়ে করবো, কিন্তু আমি ভালোই লাগছে। অ্যাকচুয়ালি অ্যালার্জি হয়েছিল আমার, জানেন এই জায়গাটা চুলকিয়েছি, দেখেন কী হয়ে গেছে অ্যালার্জির জন্য। ওকে ওষুধ খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। নর্মালি এরকম হতে থাকে, ক্যামেরাটাকে রাখতে দিই, মোবাইলটাকে রাখতে তখন আবার ঠিক হবে। একটা হ্যাঁ দেখা যাচ্ছে কি আমাকে, দেখা যাচ্ছে মানে মোবাইলটা অ্যাকচুয়ালি উপরে রেখেছি না ক্যামেরাটার জন্য, তার জন্য আপনাদেরকে আমি ঠিক করে দেখাতে পারবো না। আমার যে জিনিসটা ভেঙে গিয়েছে কালকে, এই যে এটা কিউট ভেঙে যায়, বাট এটা সেট আপ করলে ঠিক হয়ে যাবে। যেমন করে দিয়েছি ব্রাশ রাখার, এটা হাত থেকে পড়ে গিয়েছিল, মানে দেয়ালে মানে নোংরা ছিল, তো আমি যেহেতু পরিষ্কার করতে গিয়েছিলাম এটাকে খুলে, মানে সাবান দিয়ে পরিষ্কার করতে গিয়েছিলাম, তো সেই কারণে অ্যাকচুয়ালি হাত থেকে পড়ে এটা খুলে গিয়েছে। এবার লেগে গিয়েছে না বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি লেগে গেলে তো ঠিকই আছে। ও মনে হচ্ছে লেগে গিয়েছে, লেগে গেছে, বাট আমি খুশি লেগে গিয়েছে, না তো আবার নতুন করে কিনতে হতো। আর এত নতুন করে কেনা যায় না, সব কিছু এত নতুন করে কেনা যায় না। যদি লেগে যায়, হ্যাঁ লেগে গিয়েছে, আপাতত না, এটা হচ্ছে না, হচ্ছে না, আপনাদেরকেও দেখাচ্ছি। গেছে, হবে না, মানে এটাকে কিনতে হবে। এই যে এটাকে তার মানে বলছে আমি আর চলবো না, আমাকে ফেল, আমার দরকার নাই। তো এটা আমি ফেলে দিতে মায়া লাগছে, কারণ এটা 1 বছর ইউজ করেছি, ভালোই দাম নিয়েছিল। এটা মানে এরকম কিছু 150 টাকা মতো এটা দাম নিয়েছিল। ভালো লাগবে না, কান্না পাচ্ছে আমার। ইটস ওকে, হয় অনেক কিছু হয়। আমি এবার ব্রাশটা করবো। কলটা নিলাম, এবারে দেখা যাচ্ছে না আমাকে। জানেন আমি একটুখানি শক হয়ে গিয়েছি, শক হয়ে গেলাম, ভালোও লাগলো যখন ছাদে উঠলাম একটু আগে। ও সময় পতাকাটা দেখে মায়ের ছোট দেশে গিয়ে হতে পারে যেগুলো, তো সেটা দেখে আমি অনেক মানে ভালো লাগলো আমার। হ্যাঁ কি আছে,
হয়ে গিয়েছে। মুখটা এবার ঘুম থেকে উঠলে কিরকম হয়ে যায় না মুখটা? সকালবেলা উঠে মুখটা ধুই, কিন্তু আমি ফেস ওয়াশ ইউজ করি না। রোজ রোজ ভালোও লাগে না ফেস ওয়াশ নিয়ে লাগাও মুখে, হয় না। মানে মুখটা এমনি নর্মাল জল দিয়ে ধুই, এত নর্মাল ঠিকই আছে। মাঝে মধ্যে মেকআপ করি, মানে কোনো জায়গায় যদি বেরোই তখন আমি মেকআপ করি মাঝে মধ্যে। তো মেকআপ যখন করবো আপনাদেরকে দেখাবো আমি কেমন লাগি, কারণ এটা হলো বিনা মেকআপে আমি রয়েছি অ্যাকচুয়ালি। আর বিনা মেকআপের ফেসটা আমার এরকম। ফেসটা এরকম মানে এমন নয়, ভালো অবভিয়াসলি আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি, তো অবশ্যই ভালো আছে। এবারে একটু জলও খাই, জল খেতে হবে আমাকে, কারণ আমার ব্রাশ করার পর আমি একটু জলও খাই বেশি করে। আমি না আইব্রো করি না, কারণ করিনি আমি কোনোদিন লাইফে, একবার করেছি কিন্তু ভীষণ যন্ত্রণা করে বলে এখানে আমি আইব্রো করি না। তার জন্যে এই যে পুরো ভর্তি হয়ে রয়েছে, মুখটা মুছতে হবে না, তাও মুছিনি ভিডিওর চক্করে, মানে এটাও ভুলে গিয়েছি। তো এখন আমি বাজারে যাব, রান্না করব খিচুড়ি যেহেতু বানাবো। তো চলো টাটা বাই বাই। আপনারা আমার সাপোর্ট করবেন, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও নতুন নতুন জিনিস দেখাতে পারি, কারণ আমি নেক্সট ভিডিও করছি যেহেতু ঘরেরই শুধু দেখাচ্ছি। আর আমি যখন বাইরে যাব আপনাদের সাপোর্ট পেলে আমি আরও হয়তো বাইরে যাওয়ার চেষ্টা করব, নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব, নতুন নতুন সব কিছু করার চেষ্টা করব। তো লাইক সাবস্ক্রাইব আপনারা করবেন। থ্যাংক ইউ সো মাচ।